গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? পিয়াস ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো এতদিন আমি ব্লগ দিতে পারিনি, আমার একটা সমস্যা ছিল, সেই জন্য আমি ব্লগ আপলোড করতে পারিনি। তো দেখো বিকেল 4টের সময় আমি বেরিয়েছিলাম কালনার মহিষমর্দিনী মেলার উদ্দেশ্যে। তো অনেক দিন ধরেই ভাবছি যাব 3-4 দিন ডেট ফিক্স করে তারপর ক্যান্সেল করে আজকে যাচ্ছি, মানে দশমীর দিন। যেহেতু রাত 10টার পর ভাসান হয়, তো সেই জন্য আগেই গেছিলাম। তো দেখো, আমাদের বাড়ি থেকে এই যে রাস্তাতে যেতে গেলে বড় একটা বাগান পড়ে, সেই বাগানটাই তোমাদের দেখাচ্ছিলাম। এখানে কিন্তু বাড়ি একটা দুটো আছে, কিন্তু চারপাশটা কিন্তু প্রচণ্ড জঙ্গল। তো দেখো, এখানে চলে এসেছি পোস্ট অফিস মোড়ে। এখান থেকে আমরা আর কি গাড়ি ধরবো, মানে টোটো ধরবো কিংবা অটো। যাচ্ছি হচ্ছে আমার বরের বন্ধু আর তার বউয়ের সাথে। তো বেশিরভাগ সময় আমরা তাদের সাথেই সব জায়গায় যাই, দীঘা পুরী বিভিন্ন জায়গায় আমরা একসাথে ঘুরতে গেছি, কারণ একা একা আমার একদম ভালো লাগে না। আর আমরা যেহেতু একটা গ্রুপ, মানে বন্ধুরা বন্ধুদের সাথে বন্ধু, কিন্তু তার বউদের সাথে কিন্তু আমাদের একটা খুব ভালো বন্ডিং আছে। তো দেখো, চলে এসেছি কালনার মহিষমর্দিনী মেলায়। প্রথমে কিন্তু মেলাটা পড়বে, তারপরে একটু ভেতরে ঢুকে মায়ের দর্শন করতে পারবে। মেলাটা অনেকটা এরিয়া জুড়ে, মানে এই দিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে বেরোতে হবে। তো হাফ মেলা আমরা ঘুরিয়ে নিই, তো অত ঘোরা পসিবল নয়। তো এখানে দেখো শান্তিনিকেতনের জামা কাপড় নিয়ে এসেছিলো। জামা কাপড়গুলো বেশ ভালো, 500-550 দাম বলছিল। বাজেট অনুযায়ী খুব সুন্দরই ছিল জামা কাপড়গুলো, তবে আমি একটাও নিইনি। আর এইখানে দেখো, এই যে মালাগুলো দেখলে পুরো চোখ জুড়িয়ে যাবে। ভীষণই সুন্দর এই মালাগুলো, চুড়িগুলো ব্যাপক 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 উঠেছিল, কিন্তু আমি একটাও নিতে পারিনি, আফসোস। তো এরপর দেখো, মায়ের দর্শন করে বেরিয়ে এসেছি ছেলের জন্য গাড়ি কিনতে। এই ছোট্ট ভাড়া গাড়িটা যেন 200 টাকা দাম বলছিল। বাবারে, আমি বাবা রেখে দিয়ে চলে এসেছি। আমার ছেলে এক বাড়ি মারবে, গাড়িটা ভেঙে যাবে, 200 টাকা শেষ। তো এখানে এসেছি ফুচকার দোকানে, ফুচকা খাবো, দই ফুচকা খাবো। তো সেই জন্যই দাঁড়িয়ে আছি। দেখো, দই ফুচকা নেওয়া হয়ে গেছে। এবার তোমাদের বলি কালকে কি মানে এখানে কি ভয়ঙ্কর ঘটনাটা ঘটে গেছে। এই যে গঙ্গাটা দেখতে পাচ্ছ, কত শান্ত শিষ্ট, তাই না? জানো, এই গঙ্গাতেই কাল একটা ছেলের মা আর কি ছেলেটাকে নিয়ে এসেছিলো গণ্ডি কাটতে মায়ের কাছে মানতের জন্য। তো মাটা চান করে ওঠার পরেই তার পাশ দিয়ে ছেলেটা গঙ্গায় পড়ে যায়, আর তাকে আর খুঁজে পাওয়া যায় না। তো এটা মানে এই ঘটনাটা হওয়ার পর না চারিদিক স্তম্ভিত, ওইখানে শুধু এই একই ঘটনার কথাই বলা হচ্ছে। তো দেখো, এখন আমাদের মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে যাব আর কিছু জিনিস কিনবো। তো ছেলেকে আজকে যেহেতু নিয়ে আসিনি, ওকে এখানে নিয়ে এসেলে না, ও মানে বৃষ্টি পড়ছে তো, আর ওকে ঘুমাচ্ছে, যেহেতু ঘুম থেকে তুলে আনলে ও ভীষণ কান্নাকাটি করতো, তাই ওকে আমি বাড়িতেই রেখে এসেছি। তো ওর জন্য তো গাড়ি নিয়ে যেতেই হবে। তো এখান থেকে এই যে একটা গাড়ি কিনেছি। আর এইখানে যে ব্যাগগুলো দেখছো না, মানে ব্যাগগুলো দেখে না আমার খুব পছন্দ হচ্ছিলো, জানো, আমি ব্যাগ খুব ভালোবাসি। তো এখান থেকে আমি একটা ব্যাগও নিয়ে নিয়েছি। তো যেখানেই যাই ব্যাগ আমার মাস্ট, ব্যাগ আমাকে নিতেই হবে।
তো এইখানে যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ, ঠাকুরগুলো না ভীষণ সুন্দর দেখতে, মানে সামনে থেকে আমি দেখেছি তো এত অসম্ভব সুন্দর দেখতে ঠাকুরগুলোকে। আমি শুধু এর ভিডিও করছিলাম আর এর দিকে তাকিয়েই ছিলাম। যে বড় রাধাকৃষ্ণ ঠাকুরটা দেখছিলে না, ওটার দাম বলছিল 6,000 টাকা। আর এই সামনে একটা দুর্গা ঠাকুর আছে সুন্দর দেখতে, ছোট পাড়া, ওটার দাম বলছিল 12,000 টাকা। কিসের তৈরি আমি জানি না, মাটি দিয়ে কিনা আমি ঠিক জানি না, তবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। এগুলো ঘরে যদি শোপিস হিসেবে সাজিয়ে রাখা যায় না, খুব সুন্দর লাগবে দেখতে। তো আমি মুগ্ধ হয়ে শুধু এগুলোই দেখছিলাম, তো ভাবলাম একটু ভিডিও করে নিই, তোমরাও দেখতে পারবে। তো দেখো তারপর এসে আমরা গজার দোকানে খাবার নেব বলে, এই গজাটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, কি একটা চায়না গজা না চীনা গজা কি বলছিল। তো গজাগুলো কিন্তু অসম্ভব সুন্দর লাগছে দেখতে। তো আমি বললাম তুমি এই গজাগুলোই নিয়ে চলো। তো এরপর দেখো এই যে ছেলের জন্য এটা নিতে চেয়েছিলাম, কি হাওয়াই না কি বলে, তো আমার বর বলল নিতে হবে না। তো এরপর এই যে মোমো খেয়ে আমরা বাড়ি চলে গেছিলাম। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের দিন ব্লগে।